আমরা এই টিউটোরিয়ালে শেখার চেষ্টা করব কিভাবে কোনো ডেম ফাইলকে অর্থাৎ ডিজিটাল এলিভিয়েশন মডেলকে আমরা জুড়বো, অর্থাৎ কম্বাইন করব অথবা মার্জ করব অথবা আমরা সেটাকে মোজাইক করব। এখানে দেখতেই পাচ্ছি অনেকগুলো ডেম ফাইল আমাদের এখানে রয়েছে। এই যে অনেকগুলো ডেম ফাইল, অ্যাকচুয়ালি এটা আমাদের করার প্রয়োজন কি আপনারা দেখলেই বুঝতে পারছেন। এখানে যে এই যে স্টাডি এরিয়া রয়েছে আমাদের, এই যে স্টাডি এরিয়া, একটি স্টাডি এরিয়া 4টি ডেমের সঙ্গে, ডেমের যে টাইলস আছে 4টি টাইলস এর সঙ্গে ম্যাচ করছে। তো সেই জন্য আমাদের এই স্টাডি এরিয়ার উপর যদি আমরা কোনো কাজ করতে চাই, আমাদের এই ডেমটাকেও লাগবে, এই ডেমকেও লাগবে, এই ডেমও লাগবে, এই ডেমও লাগবে। এক্ষেত্রে আমরা 4টি ডেমকে একসঙ্গে জুড়ে নেবো, যে পদ্ধতিতে তাকেই বলা হয় মার্জ বা কম্বাইন বা মোজাইক। এই ডেমকে মোজাইক করার পদ্ধতি আমরা এখন শিখব। ডেম রয়েছে, এই ডেমগুলোকে আমরা সবকটাকে জুড়ে নিয়ে একটি মাত্র ডেম তৈরি করার চেষ্টা করব। এর জন্য আমরা প্রথমে অ্যানালাইসিস টুলবার থেকে অ্যানালাইসিস থেকে টুলবারে যাব। টুলবার ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা একদম উপর দিক থেকে দেখতে পাচ্ছি ডেটা ম্যানেজমেন্ট টুল। দেন ডেটা ম্যানেজমেন্ট টুলের মধ্যে একদম নিচের দিকে গেলে দেখতে পাবো রাস্টার টুল, এবং রাস্টার মধ্যে গিয়ে রাস্টার ডেটা সেট, এবং রাস্টার ডেটা সেটের মধ্যে গিয়ে আমরা দেখতে পাবো মোজাইক টু নিউ রাস্টার। মোজাইক টু নিউ রাস্টার, জাস্ট ডবল ক্লিক, ডাবল ক্লিকের সঙ্গে সঙ্গে মোজাইক টু নিউ রাস্টার খুলে গেছে এখানে। এবং এখানে আমরা ইনপুট রাস্টার ফাইল যে রয়েছে, আমরা এই 4টি রাস্টার ফাইলকে এখানে সিরিয়ালি অ্যাড করব। ফার্স্ট টাইম আমরা সিলেক্ট করলাম একদম উপরেরটাকে, দেন নিচেরটা খুলছে, আমরা নিচেরটাকে এখান থেকে সিলেক্ট করবো, তারপরেরটা 3 নম্বরটা, এবং সবশেষে আমরা 4 নম্বর। এইভাবে আমরা আমাদের যে এখানে সবকটি ডেম আমরা একসঙ্গে সিলেক্ট করে নেওয়ার পরে আমরা দেখবো আউটপুট লোকেশন আমরা কোথায় রাখছি। জাস্ট এখান থেকে গিয়ে আমরা কানেক্টেড ফোল্ডার যেখানে রয়েছে আমাদের, আমরা কানেক্টেড ফোল্ডারের কোনো জায়গায় যেখানে গিয়ে আমরা যে ফোল্ডারের মধ্যে রাখতে চাইছি অ্যাকচুয়াল সেই ফোল্ডারটাকে সিলেক্ট করবো। আমরা নিউ ফোল্ডার 2 এটার মধ্যে রাখতে চাইছি, এটাকে আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করবো, করে এখান থেকে ওকে। এই যে কানেক্টেড হয়ে গেছে ফোল্ডার। রাস্টার ডেটা সেট নেম উইথ এক্সটেনশন, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। রাস্টার ডেটা সেটের নেম আমরা কি দেবো? তো এখানে আমরা নেম দিচ্ছি যে ডেম 1 ডট টিপ, TIF ডট টিপ হচ্ছে এক্সটেনশন, ডট টিপ ইজ দ্য এক্সটেনশন, অ্যান্ড ডেম 1 ইজ দ্য ফাইল নেম। দেন আমরা এখান থেকে কোঅর্ডিনেট সিস্টেম সেট করবো। এখানে মনে রাখতে হবে আমাদের এই যে রাস্টার ফাইল ডেম রয়েছে তার যে কোঅর্ডিনেট সিস্টেম আমরা সেটাই রাখবো। সেই জন্য আমরা এর উপর একবার রাইট ক্লিক করবো, করে প্রপার্টিস যাব, এবং প্রপার্টিস যাওয়ার পরে এই যে সোর্স আছে, সোর্সের মধ্যে গিয়ে এখানে এরকম উইন্ডোটা খুলবে। আমরা সোর্সের মধ্যে যাব, গিয়ে সিরিয়াল রেফারেন্স যে রয়েছে এখানে গিয়ে চেক করে দেখবো যে এখানে কি আছে, WGS 1984 রয়েছে। আমরা এই জন্য সেম প্রজেকশনও কিন্তু এখানে ইউজ করবো। এখানে এই যে সিরিয়াল রেফারেন্সের জায়গায় এখানে আমরা ক্লিক করব, এখানে গিয়ে জিওগ্রাফি কোঅর্ডিনেটে যাব, এবং জিওগ্রাফিতে গিয়ে এখানে WGS ওয়ার্ল্ডের মধ্যে যাব, ওয়ার্ল্ডের মধ্যে গিয়ে এই যে WGS 1984 কে সিলেকশন করে ফাইনাল চলে এসছে। এরপরে আমাদের পিক্সেল টাইপ, সেল সাইজ আর নাম্বার অফ ব্যান্ড, এই তিনটে জিনিসকে দেখতে হবে। পিক্সেল সাইজ, এই যে সেল সাইজ মানে পিক্সেল সাইজ, পিক্সেল টাইপ, টাইপ মানে ডেপথ অফ পিক্সেল, এবং সেই সঙ্গে নাম্বার অফ ব্যান্ড। আমরা আবারও যে কোনো একটি রাস্টারের উপরে যাব, এবং সবকটা সেম কনফিগারেশন হতে হবে। আমরা যে কোনো একটি রাস্টার ডেমের মধ্যে গিয়ে প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে সোর্সে যাব, সোর্সে গিয়ে রাস্টার ইনফরমেশনে যাব। রাস্টার ইনফরমেশনে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি নাম্বার অফ ব্যান্ড 1, সেল সাইজ আমরা দেখতে পাচ্ছি, সেল সাইজ জাস্ট এটা এখান থেকে আমরা সিলেক্ট করলাম, করে এখান থেকে কপি করলাম, করে দেন এখানে গিয়ে দেখতে পাচ্ছি পিক্সেল ডেপথ বা পিক্সেল টাইপ। ধরুন পিক্সেল টাইপ এখানে কি আছে, শর্ট রয়েছে, শর্ট, এবং সেই সঙ্গে পিক্সেল ডেপথ কত রয়েছে, 16 বিট রয়েছে। তো আমরা এখানে 8 বিট দেখতে পাচ্ছি, 8 বিট, আমরা সেই জন্য 16 বিট আনসাইন করবো এটাকে, 16 বিট আনসাইন। এই যে 16 বিট ড্রপ ডাউনে গিয়ে আমরা দেখবো 16 বিট আনসাইন অবশ্যই করব। সেল সাইজ আমরা কপি করেছিলাম, এখানে গিয়ে কন্ট্রোল V করে দিলাম, আর নাম্বার অফ ব্যান্ড এখানে 1। ঠিক আছে, ইনফরমেশন আমরা কোথা থেকে পেয়েছি দেখালাম। এরপরে আমরা আর অন্য কিছু এখান থেকে চেঞ্জ করার প্রয়োজন নেই, জাস্ট এখান থেকে রান, এবং এটা প্রসেস হচ্ছে।
এবং ফাইনালি আমাদের এই যে ডেম 1 ফাইল জেনারেট হয়ে গেছে।